হ্যালো গাইস, আর মাত্র কয়েকদিন সময় বাকি রয়েছে আমাদের ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ হয়ে যাবে। আর ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ হয়ে কোন কোন গানের স্কিন অ্যাড করা হবে সেটা তোমাদের কেউ জানিয়েছে? সমস্যা নেই গাইস, নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের বিষয়ে তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর প্রত্যেক ভিডিওর মতো কিন্তু এই ভিডিওতে গিভ রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সেই জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা নাহলে তোমাদের নেমটা উঠবে না। আর আগের ভিডিওতে তোমরা কিন্তু মিশনটা কমপ্লিট করতে পারোনি, তার জন্য কাউকে ডায়মন্ড দিতে পারলাম না, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো অবশ্যই গিভের মিশনটা কমপ্লিট করবে এন্ড তোমাদের ইউআইডি কমেন্টে দিয়ে দিবা। তো চলো গাইস, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে ইভো স্কার 2.0 নিয়ে। সো ইভো স্কার 2.0টা কিন্তু অনেক দিন আগে ডিজাইন করা হয়েছে, এটা তোমরা অনেকেই জানো। এটা কিন্তু অনেক দিন থেকে ডিজাইন করা, বাট এখনো কিন্তু গেমের ভিতরে অ্যাড করা হয়নি। এছাড়া কিন্তু এরপরে আর কয়েকটা ইভো গান ডিজাইন করেছে, সেগুলো কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। শুধুমাত্র কিন্তু এটা প্লাস আমাদের যে ইভো এসিটি স্কিন, এই দুইটা কিন্তু এখনো পেন্ডিং এ পড়ে রয়েছে। সো অনেকে নিউজ চাচ্ছ যে ইভো স্কার 2.0টা আমাদের গেমের ভিতরে কবে আসবে, এটা নিয়ে নিউজ দেন, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে জানাবে এখন। ইভো স্কার 2.0টা মূলত আমাদের গেমের ভিতরে কবে আসতে পারে। দেখো গাইস, পসিবিলিটি রয়েছে নেক্সট আপডেটে কিন্তু ইভো স্কার 2.0টা আমাদের গেমের ভিতরে अवेलेबल করার, কারণ আমাদের এখন পর্যন্ত কিন্তু নেক্সট আপডেটে যে নতুন ইভো গান ডিজাইন করবে সেটা হাতে পাওয়া যায়নি। তার জন্য বলা যাচ্ছে যে পুরাতন ইভো গান হিসেবে কিন্তু ইভো স্কার 2.0টা কিন্তু গেমের ভিতরে अवेलेबल করে দিতে পারে। তো এর জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে, যেহেতু এখন অ্যাডভান্স সার্ভারটা হাতে পেয়েছে। সো অ্যাডভান্স সার্ভার ফাইলের ভিতরে কি কি আইটেম অ্যাড করছে সেগুলো যখন হাতে পাওয়া যাবে তখন কিন্তু বলা যাবে যে নতুন ইভো গান ডিজাইন করছে কিনা। আর যদি নতুন ইভো গান না ডিজাইন করে সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু ইভো স্কার 2.0টা নেক্সট আপডেটে গেমে দেখতে পারবা। সো এর জন্য কিন্তু একটু ওয়েট করো, একদিনের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু ইভো স্কার 2.0 নিয়ে অফিশিয়াল ভাবে জানিয়ে দেবো যে নেক্সট আপডেটে আসতেছে কিনা। আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম গেমের ভিতরে কিন্তু মুখোশটোর ইভেন্ট আসবে, আর যে অ্যানিমেশনগুলো নিয়ে মুখোশটোর ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম সেম মুখোশটোর ইভেন্টে কিন্তু গেমে অ্যাড করা হয়েছে। তো কথা হচ্ছে আমি কিন্তু তোমাদের কথা ভেবে নিজে ওয়েবসাইট মেক করছি। শুধুমাত্র কিন্তু তাই না, বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আমার ওয়েবসাইটে তোমরা ডায়মন্ড পেয়ে যাবে। এখানে কিন্তু মান্থলি উইকলি থেকে শুরু করে সব ধরনের টপ আপ তোমরা কিন্তু অনেক কম টাকা নিতে পারবা। যদি বিশ্বাস না হয় সেই ক্ষেত্রে ওয়েবসাইট ঘুরে আসো, তাহলে বুঝতে পারবা। আর আমি আশা করবো তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো এন্ড তোমাদের কথা ভেবে কিন্তু আমি ওয়েবসাইটটা মেক করেছি। অবশ্যই কিন্তু অন্য কোনো জায়গা থেকে টপ না করে আমার ওয়েবসাইট থেকে টপ আপ নিবা, যেটা লিংক অবশ্যই কিন্তু পিন কমেন্ট করা থাকবে। তো এবার আসি হচ্ছে গাইস ভিডিওর আইটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি, যে রিং ইভেন্টের ভিতরে কিন্তু টোটালি 4টা M187 স্কিন রেখে দেওয়া হয়েছে। সো নিউজ পাওয়া যাচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু এরকম 4টে M187 স্কিন নিয়ে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিয়েছি, এরকম একটা রিং ইভেন্ট আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হবে। আর রিং ইভেন্টের ভিতরে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে না। এখানে তোমাদের কিন্তু অবশ্যই স্পিন মেরে আইটেম পেডগুলো বের করতে হবে, অর্থাৎ বুঝতে পারছো এক একটা স্কিন বের করতে অবশ্যই তোমাদের কিন্তু 3000 মতো ডায়মন্ড লাগবে। যদি 3000 মতো ডায়মন্ড এখানে স্পিন মারো তাহলে কিন্তু অনায়াসে একটা স্কিন বের করে নিতে পারবা রিং ইভেন্ট থেকে। আর রিং ইভেন্ট আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে গাইস জানুয়ারি মাসে। হ্যাঁ গাইস, নিউজ পাচ্ছে নেক্সট মাসে কিন্তু এরকম একটা রিং ইভেন্ট বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3 সার্ভারের জন্য अवेलेबल করা হবে। তো সমস্যা নেই গাইস, একটু ওয়েট করো। এটার অফিশিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটাও বলে দেবে। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম এইটা নিয়ে ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে OB52 আপডেটের নিউ ক্যারেক্টার নিয়ে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। সো OB52 আপডেটের যে নতুন ক্যারেক্টারটা আসবে এটার এবিলিটি সহ আমি তোমাদের কিন্তু টেস্ট করে দেখিয়ে দিব যে এটা কেমন হবে বা কিরকম কি হবে। ক্যারেক্টারটার এবিলিটি তোমরা যদি ইউজ করো তাহলে কিন্তু 16 মিটার পর্যন্ত একটা শিল্ড পয়েন্ট থাকবে, আর সেই শিল্ড পয়েন্টে কিন্তু 12 সেকেন্ড পর্যন্ত থাকবে। এছাড়াও কিন্তু 45 সেকেন্ড পর পর এটার কুল ডাউন সময় থাকবে। তো ক্যারেক্টারটার এবিলিটি ইউজ করার পর তোমরা কিন্তু হ্যাকারের মতো অদৃশ্য হয়ে যাবে, যেমন দেখতেই পাচ্ছ এরকম কিন্তু অদৃশ্য হয়ে যাবে। এছাড়া যদি শিল্ড পয়েন্টের ভিতরে কোনো এনিমি আসে তাহলে তোমাদের ক্যারেক্টারটা কিন্তু এরকম রেড কালারের মতো হয়ে যাবে। আর শিল্ড পয়েন্টের ভিতরে যদি কোনো এনিমি না থাকে তাহলে কিন্তু এরকম কালার দেখা যাবে তোমাকে, মানে একদম অদৃশ্য দেখা যাবে। আর ক্যারেক্টারটি যেমন আমাদের অদৃশ্য হওয়ার একটা সুবিধা রয়েছে, এটার কিন্তু একটা অসুবিধাও রয়েছে। তো অসুবিধা হচ্ছে তোমরা যখন শিল্ড পয়েন্টের ভিতরে থাকবে, যেমন এনিমি ওই ক্যারেক্টারটা ইউজ করলে যেমন দেখতেই পাচ্ছ আমি কিন্তু শিল্ড পয়েন্টের ভিতরে আর এনিমি কিন্তু এরকম রেড কালার দেখাবে। সো আমি চাইলে কিন্তু এখানে ওকে ফায়ার করে মেরে দিতে পারবো, যেমন দেখতেই পাচ্ছ আমি যদি এখানে ফায়ার করি তাহলে কিন্তু ড্যামেজ দিয়ে প্লাস তাকে কিন্তু মেরে দিতে পারবো। এনিমি কিন্তু তোমাকে কোনোভাবেই ড্যামেজ দিতে পারবে না, মানে যতক্ষণ পর্যন্ত ক্যারেক্টারটা এবিলিটি থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফায়ার বাটনটা লক হয়ে যাবে। সো তুমি যদি ইউজ করো ক্যারেক্টার এবিলিটি তাহলে তোমারও কিন্তু ফায়ার বাটনটা লক হয়ে যাবে। আর শিল্ড পয়েন্টের ভিতরে যদি কোনো এনিমি থাকে তাহলে তোমাকে কিন্তু সে মেরে দিতে পারবে। তো যেমন সুবিধা রয়েছে এই ক্যারেক্টারটার তেমন কিন্তু অসুবিধাও রয়েছে। তো এবার আসি হচ্ছে গাইস আপকামিং আরেকটি মুখোশটোর ইভেন্ট নিয়ে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ফিস্ট্রি স্কিনের একটা মুখোশটোর ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। দেখো গাইস, গেমের ভিতরে কিন্তু অনেক দিন পর মুখোশটোর ইভেন্ট চলে আসলো। সো এখন কিন্তু কি করা হবে, মুখোশটোর ইভেন্টটা চলে যাওয়ার পরে কিন্তু আরেকটি মুখোশটোর ইভেন্ট আসবে, এরকম করে কিন্তু মুখোশটোর ইভেন্ট দেওয়া হবে। এখন নিউজ পাচ্ছে বর্তমান মুখোশটোর ইভেন্টে চলে যাওয়ার পরবর্তীতে কিন্তু নেক্সট মুখোশটোর ইভেন্ট হিসেবে আমি তোমাদেরকে যে মুখোশটোর ইভেন্টের পিএক্স ভিডিও রিভিউ করে দেখিয়ে দিয়েছি। টোটালি কিন্তু 6টা ফিস্ট্রি স্কিন নিয়ে একটা মুখোশটোর ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি। হয়তোবা কিন্তু এই 6টা ফিস্ট্রি স্কিন তা না হলে কিন্তু এখান থেকে 4টা রিমুভ করে 2টা ফিস্ট্রি স্কিন নিয়ে কিন্তু এরকম একটা মুখোশটোর ইভেন্ট আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হবে। এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছে। এগুলা ফিস্ট্রি স্কিন প্রায় আমার কাছে রয়েছে, তোমাদের কার কার কাছে রয়েছে এরকম ফিস্ট্রি স্কিন তার অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর এটা যেহেতু নিউজ পাচ্ছে নেক্সট মুখোশটোর ইভেন্ট হিসেবে
হবে আমাদের গেমের ভিতরে অবশ্যই ইভেন্ট অ্যাভেলেবল করা হবে, তার জন্য গাইস এই বিষয়টা তোমাদের জানিয়ে রাখলাম। আর সমস্যা নাই, অফিশিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা বলে দিব। আর হ্যাঁ গাইস আরেকটি কথা, সেটা হচ্ছে তোমরা কিন্তু আপডেটের পর স্লো ম্যাচের ভিতরে কিন্তু এরকম রিভাইভাল পয়েন্ট দেখতে পারবে। তোমরা যদি গাইস এরকম রিভাইভাল পয়েন্টে যদি তোমাদের রিভাইভ করে নাও, তাহলে তোমরা কিন্তু পরবর্তীতে যখন এনিমি তোমাকে মেরে ফেলবে তখন তোমরা কিন্তু অটোমেটিক্যালি রিভাইভ হয়ে যাবে। মানে এটা কোনো কথা, নিজের রিভাইভ তুমি নিজে করে রাখতে পারবা। সো বিষয়টি কিন্তু আমার কাছে কেমন জানি লাগতেছে, বাট যেহেতু আপডেটের পর এরকম রিভাইভাল পয়েন্ট এড করা হচ্ছে গেমের ভিতরে, প্লাস তোমরা কিন্তু নিজে নিজে রিভাইভ হতে পারবা, তার জন্য গাইস বিষয়টা তোমাদেরকে জানালাম। এটা ছাড়াও কিন্তু গেমের ভিতরে আরো কয়েকটি চেঞ্জেস হবে, তার মধ্যে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ ম্যাপের বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু এরকম একটা অপশন দেখতে পারবা। সো অপশনের ভিতরে তোমরা যখন ঢুকার পর তোমরা যখন এটা ইউজ করবে, ইউজ করার পর তোমাদের যে টিমমেট গুলা যারা মনে করো আনফলো দিয়ে বিভিন্ন জায়গায় ম্যাপের ভিতরে রয়েছে, তারা কিন্তু অটোমেটিক্যালি তোমার কাছে চলে আসবে। এরকম কিন্তু একটা অপশন যাবে যাদের কাছে, তারা যদি এখন টিক মার্কে ক্লিক দিয়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু 4 সেকেন্ডের মধ্যে তোমার কাছে চলে আসবে। যে কোনো জায়গায় থাকুক না কেন, সে কিন্তু অবশ্যই তোমার কাছে চলে আসবে। মানে এটা একটা টেলিপোর্ট করার অপশন। সো বিষয়টা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো। অনেক টিমমেট রয়েছে যারা আনফলো দিয়ে বিভিন্ন জায়গায় চলে যায়, সো তাদের জন্য কিন্তু একটু সুবিধা হলো এটা, তাই না? তারা কিন্তু এটা ইউজ করে আবারও টিমমেট গুলো এক জায়গায় হয়ে তারা কিন্তু খেলতে পারবে গেম। এগুলো ছাড়া কিন্তু ম্যাপের বিভিন্ন জায়গায় কিছু চেঞ্জেস হবে, যেমন ধরো তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ এরকম কিন্তু একটা গড় দেখতে পারো তোমরা। পিকে থেকে বিমান সত্যি যাওয়ার যে একটা অপশন রয়েছে, মাঝখানে যে একটা গ্যাপ রয়েছে নিচের দিকে, এখানে তোমরা কিন্তু এরকম একটা গড় দেখতে পারবা, আর এখান থেকে বিভিন্ন রকম লুট নিতে পারবা। গড়টা কিন্তু নতুন করে আমাদের বারমুদা ম্যাপের ভিতরে এড করা হবে। সো এগুলো ছাড়াও কিন্তু আরো অনেকগুলো চেঞ্জেস হবে, সবগুলো যদি রিভিউ করে সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে, আর জন্য আর এগুলো রিভিউ করতেছি না তোমাদের। আর হ্যাঁ গাইস, তোমরা কি রামাদান উইশ ইভেন্টের জন্য রেডি আছো? কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু ফেব্রুয়ারি মাসে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ রামাদান ইভেন্ট স্পেশাল কিন্তু গিফট অফ রামাদান নামে এই ইভেন্টটা আসবে, অথবা কিন্তু রামাদান উইশ ইভেন্ট নামে এই ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। আর এই ইভেন্টের ভিতরে কিন্তু কি করা হয়, যে পুরাতন বান্ডেলগুলো, অনেক যে রিয়ার বান্ডেলগুলো, সেগুলো কিন্তু একসাথে রিটার্ন করে দেওয়া হয় এই ইভেন্টের ভিতরে। শুধুমাত্র কিন্তু বান্ডেল না, অনেকগুলো কিন্তু লেজেন্ডারি গান স্কিন একসাথে রিটার্ন করে দেওয়া হয়। এই ইভেন্ট থেকে আইটেম ডেটগুলো বের করতে কিন্তু প্রচুর পরিমাণ তোমাদের ডায়মন্ড কাটবে। হ্যাঁ গাইস, এক একটা ভালো ভালো বান্ডেল বের করতে 3 থেকে 4,000 ডায়মন্ড কিন্তু লাগতে পারে। এগুলো ছাড়াও কিন্তু নর্মাল আইটেম ডেটও তোমরা পেয়ে যাবে একটা বান্ডেল বের করতে। এবার আছে কিন্তু অনেকগুলো ডায়মন্ড কাটবে ইভেন্টটা এখান থেকে কমপ্লিট তো করতে পারবাই না, তবে এক একটা বান্ডেল বের করতে কিন্তু বেশি পরিমাণ তোমাদের ডায়মন্ড লাগবে। তো তোমরা শিওর থাকতে পারো গাইস, আমাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু অবশ্যই ভ্যালেন্টাইন ইভেন্টটা যখন স্টার্ট করা হবে, ভ্যালেন্টাইন ইভেন্টে চলে যাওয়ার পরে কিন্তু রামাদান ইভেন্ট আসবে গেমের ভিতর, আর তখনই কিন্তু রামাদান উইশ ইভেন্ট অথবা কিন্তু গিফট অফ রামাদান নামে ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। যেহেতু আগে থেকে নিউজ পাচ্ছে, তার জন্য আগে থেকে তোমাদের বিষয়টা জানিয়ে রাখলাম। তো এবার আসে হচ্ছে গাইস নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট নিয়ে। সো প্রত্যেক মাসের 2 তারিখে কি করা হয়, আমাদের কিন্তু ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করা হয়। সেম ভাবে কিন্তু আমাদের জানুয়ারি মাসের 2 তারিখে ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করা হবে। বর্তমান যে ইভো ভোল্ট ইভেন্ট চলতেছে, এটা কিন্তু চেঞ্জ করা হয়, চেঞ্জ করে কিন্তু নতুন নতুন গান স্কিন এড করা হবে। আর নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম আমাদের যে ইভো M60 স্কিনটা, যেটা তোমরা দেখতেই পাচ্ছ উইন্টার স্পেশাল ডিজাইন করা ইভো M60 স্কিনটা কিন্তু অবশ্যই অ্যাভেলেবল করা হবে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতর। এগুলা ছাড়া কিন্তু আরো 3টা গান স্কিন রাখবে, সেই গান স্কিন হিসেবে হয়তো বা আমাদের যে ইভো M187 স্কিনটা, এটা কিন্তু রাখতে পারে। রিপিটেড গান স্কিন হিসেবে MP5 এর স্কিন এগুলা কিন্তু আবার থাকতে পারে। তো দেখা যাক কি করা হয়। আজকে কিন্তু হচ্ছে 27 তারিখ, তো আর কিন্তু কয়দিন সময় বাকি রয়েছে, এখনো কিন্তু অফিশিয়াল ব্যানারটা হাতে পাইনি, তার জন্য গাইস কনফার্ম ভাবে বলতে পারতেছে না কি কি গান স্কিন থাকবে। তবে এটা 100% শিওর থাকবো যে ইভো M60 স্কিনটা কিন্তু অবশ্যই থাকবে, প্লাস MP5 এর স্কিনটাও থাকবে। আর সমস্যা নেই, গেছে একটু ওয়েট করো, আমি হয়তো বা কালকে, তা না হলে কিন্তু তার পরের দিন অফিশিয়াল ব্যানার হাতে পাবো। আর হাতে পাওয়া মাত্র অবশ্যই তোমাদের রিভিউ করে দেখিয়ে দিব। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছি আজ 12টার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট নেই। তারপর যদি কোনো ইভেন্ট আসে, সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো ইসলাস্কের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।